আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। ৪ পিস মাছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আমরা পরিবারের সদস্য ৩ জন, আমার ছেলে ছোট, আমি আর আমার হাজবেন্ড। তো ৪ পিস করে মাছ রাখি আমি। এরপরে আমি গ্যাসের চুলাটি জ্বালিয়ে দিলাম। যেই তেলে মাছ ভেজে নিয়েছিলাম ওই তেলেই আমি একটি বড় সাইজের পেঁয়াজ ৬-৭টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি সেগুলো ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসলে তেল অপচয় করি না, ওই কড়াইয়ে ভাজতেছি, একটু তেল ছিল আর একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো পটল আর আলু কেটে নিয়েছি আর সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সেগুলো দিলাম, কারণ পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে এগুলো আমি সুন্দর মতো একসাথে মিক্সড করে নিব, ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে এতে আমি আস্তে আস্তে সব মশলা সব কিছু দিয়ে নিব। লবণ দিয়েছি, রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়া জিরের গুঁড়ো মিক্স করে রাখা আছে সেগুলো দিয়েছি। এখন সব কিছু একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে এরপরে এগুলো আমি রাইস কুকারের বাটিতে ঢেলে দিয়ে সেদ্ধ করার জন্য দেব। এই তো আমার কাছে মনে হলো কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি রাইস কুকারের বাটিতে দিয়ে পানি দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে রাইস কুকারের সুইচটি অন করে দিয়েছি। এখন এগুলো আমি বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখেন অলমোস্ট বলক উঠে গেছে। এখন আমি এগুলো আবার ভালো করে নাড়াচাড়া করে দিব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদিন আমার রুমে অন্য কোনো বাজার ছিল না, পটল আর আলু ছিল। তো সেগুলো দিয়েই আমি মাছ এর ঝোল রান্না করে নিচ্ছিলাম, কারণ আমার হাজবেন্ড কখন অফিস থেকে আসবে, কখন বসে থাকবো, যা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিলাম। এই তো অলমোস্ট আমার সেদ্ধ হয়ে যাচ্ছে। রাইস কুকারে তো একটু দেরি হয়। দেখেন এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি লবণ টেস্ট করে নিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে আর লবণ লাগবে না, সো সেজন্য দেইনি। এই তো রান্না হয়ে গিয়েছে। রান্নাগুলো আমি পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ।